যে আমরা শুটিং করছিলাম, বিকজ সবাই বন্ধু, সবার সাথে একটা আলাদা কমফোর্ট লেভেল আছে। আর রিঙ্গোদার ভেন্টিলার ক্লিকের সাথে আমার এটা সেকেন্ড ওয়েব সিরিজ, তো আমি মোটামুটি টিমটাকে খুব ভালো করে চিনি, তো আই থিঙ্ক খুব ভালো আছে। আর তোমার চরিত্রটাকে নিয়ে আর চরিত্রটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, কারণ তোমরা বুঝতেই পারছো প্রোটোকল, কিন্তু এটাই বলবো যে এরকম একটা চরিত্র আমি আগে কোনোদিন প্লে করিনি, তো ওই জন্য আমার কাছে এটা আরও বেশি এক্সাইটিং ছিল। আমি আগে কোনোদিন মার্ডার মিস্ট্রিতে কাজ করিনি, তো আমার জন্য এটা ফার্স্ট থ্রিলার, তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর নামটার মধ্যে একটা তোমার যারা সাসপেন্স আছে এটা প্লাস তোমার রিঙ্গোদার প্রত্যেকটা ছবিতে একটা জার্নি, মানে একটা অ্যাডভেঞ্চারের কথা বলে, সেটা নিয়ে আই থিঙ্ক রিঙ্গোদা যেভাবে প্রত্যেকটা থ্রিলার বা প্রত্যেকটা অ্যাডভেঞ্চার, যেটা তুমি বললে, যেভাবে শ্যুট করে বা যেভাবে দর্শককে দেখায় বা যেভাবে রিঙ্গোদা ভাবনা চিন্তা করে, আই থিঙ্ক রিঙ্গোদা থেকে কাজ করে দুটো কাজ করে আমি একটাই বলবো যে অনেক কিছু শেখা যায়। তো আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট প্রতিদিনই শিখতে চাই, বিকজ মানে শেখার তো কোনো শেষ নেই। তো রিঙ্গোদা থেকে যে একটা ফোনে কীভাবে এরকম এত বড় মাপের প্রজেক্ট শ্যুট করা যায়, আমরা সেগুলো শিখতে পারি। সো থ্যাঙ্কফুল টু রিঙ্গোদা অ্যান্ড ভেন্টিলা। আর নীলা প্রথমবার তোমার সিরিজে অভিনয় করছে, এটা নিয়ে কতটা ডুবেছে জানালে বা যেটা নিয়ে? আমার কোনোদিন ওরকম কিছু মনে হয়নি গো, সত্যি যে এই প্রথমবার হচ্ছে, বিকজ আগে আমরা কাজ করেছি একসাথে, আর আমাদের কাজটা ওরকমভাবে মনেই হয়নি যে কাজ করছি, বিশাল একটা সিরিয়াসনেস, তো ভালো লেগেছে। যেটা বললাম যে এরকম কয়েকটা এলিমেন্ট আছে সিরিজটা, যেটাতে কমফোর্ট লেভেলটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর যদি এটা নীল হয় বা সৌরভ হয়, তো আই থিঙ্ক অটোমেটিকলি ওটা চলে আসে। আর শুটিংয়ে খুব কোনো মজার অভিজ্ঞতা তোমার? সব দিনই প্রতিদিনই কিছু না কিছু হয়েছে, মানে একটা ঘরে আমার মনে আছে যে আমার আর নীলের সিন চলছে, কিন্তু ওই ঘরে সবাইকে থেকে দেখতে হবে সিনটা এরকম হচ্ছে, কিন্তু যে যেখানে আছে আয়নায় চলে আসলো। সৌরভ একটা সোফার নিচে চাদর মুড়ি দিয়ে, তোমরা তো বুঝতেও পারবে না, ওখানে একটা প্রপের মতন ছিল, দেখবে সিনটা কীভাবে শুরু হচ্ছে। তো আই থিঙ্ক এরকম অনেক আরও আছে, মানে বলে শেষ করতে পারবো না। তো এন্টায়ার প্রজেক্টটাই মজা ছিল। দর্শকদের কি বলবো? এটাই বলবো যে 19শে জুলাই আসছে মিল্কশেক মার্ডার্স, একটা অন্যরকম চরিত্র আমরা সবাই নিয়ে আসছি, একটা থ্রিলার। সো প্লিজ দেখবেন ক্লিকে 19শে জুলাই।